হ্যালো বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। এখন সময়টা বোধহয় সাকিব খানেরই চলছে। বাংলাদেশি মেগাস্টার সাকিব খান তার এই ঈদে দুটো মুভি রিলিজ করছে। ঠিকই শুনেছেন। প্রথমে তো বরবাদটা মাছ ওইটা একটা মুভি দুর্দান্ত কাজ করেছেন, যেরকম সব জায়গা থেকে প্রশংসা পেয়েছে। তাদের প্রি টিজার দেখে এবং লুক দেখে সমস্ত কিছু দেখে তো মানুষ প্রশংসা করেছে। আমারও বেশ কিছু জায়গায় ভালো লেগেছে, আমি সেটা কথা বলেছি। তার সঙ্গে অন্তরাত্মা বলে তারা একটা মুভি রিলিজ করছে, যেটা পুরানো একটা মুভি। হঠাৎ করে তারা ডিসাইড করে, মেকাররা ডিসাইড করে যে এই ঈদেই তারা রিলিজ করবে। তো এখানে সাকিব খান ভার্সেস সাকিব খানের একটা ব্যাপার রয়েছে। তাই সব জায়গায় সাকিব খান, তার সঙ্গে দাগি এবং জঙ্গলি রয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেখা গেলে শুধু সাকিব খানই এখন মার্কেটে ছেয়ে আছেন। বিশেষ করে বরবাদের জন্য একটা তো বিশাল হাইপ রয়েছে। তারই মাঝে দেখা যাচ্ছে যে এখানে তাণ্ডবের ফার্স্ট লুক রিলিজ হয়ে গেছে। তো পোস্টারটা যেটা দেখা যাচ্ছে, প্রথমে বলি, এখানে SBF রয়েছে আমাদের কলকাতা, তার সঙ্গে আলফা আই রয়েছে বাংলাদেশের। এখানে চোরকি নেই, তুফানের সময় চোরকি ছিল। এই যে গ্রুপটা তাদের, রায়ান রাফি, তারপরে SBF, চোরকি এবং আলফা আই, এটা কিন্তু আমরা তুফানের সময় দেখেছি। বাট এখানে দেখতে পাচ্ছি যে এখানে চোরকি নেই। তো SBF রয়েছে প্রোডাকশনে এবং আলফা আই রয়েছে। আর রায়ান রাফি ডিরেক্ট করছেন। তিনি তুফানের মতো একটা মুভি দিয়ে তার জাত চিনিয়ে দিয়েছেন। তার আগের মুভিগুলোও ছিল ভালো, বাট একটা অন্য জোন, একটা অন্য এরা শুরু করে দিয়েছেন বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এই কথাটা অস্বীকার করার জায়গা নেই। তো তার এই মুভিটা কেমন হয় সেটাই দেখা। সবকিছুর আগে তাহলে এই পোস্টারটা যেহেতু ড্রপ করা হয়েছে, পোস্টারটা নিয়ে কয়েকটা কথা বলবো। এখানে সাকিব খান অর্থাৎ মেগাস্টার সাকিব খান রয়েছে হাতে বন্দুক নিয়ে, একটা সিগারেট নিয়ে। লুকটা দুর্দান্ত, অ্যাগ্রেসিভ লাগছে, বেশ ভালো লাগছে। যে লুকে রয়েছে বেশ তাণ্ডব করেই আসছেন, সেটা বোঝা যাচ্ছে। সাকিব খানের যে অ্যাটিটিউড বা যে পোস্টটা উনি দিয়েছেন, সেটা বেশ ভালো লাগছে, দুর্দান্ত প্রমিসিং হয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সমস্যা হয়ে গেছে যে জায়গাটায় এই পোস্টারটা, সেটা হচ্ছে দেখুন আগুন জ্বলছে চারদিকে, একটা শহর আগুন জ্বলে গেছে। আর তার সঙ্গে সাকিব খানের পুরো বডি সারাউন্ডিং আগুন জ্বলছে, তার মাথাতেও আগুন জ্বলছে, যে জিনিসটা একেবারে লজিক্যালি যায় না। লজিক্যালি দেখতে গেলে একটা ক্যারেক্টারের যদি মাথায় আগুন জ্বলে, সেই জিনিসটা অন্য মিনিং দেয়। এবার একটা মিনিং এখান থেকে বেরোতে পারে যে মানুষটা এতটা মাথা গরম, তার তাণ্ডবে সব জ্বলে যায়। তো তার অ্যাগ্রেশনটা বোঝাবার জন্য আগুনটা দিয়ে চারদিকে সারাউন্ড করা হয়েছে, সেটা হতে পারে। কিন্তু লজিক্যালি যদি দেখা যায়, আপনি হাতে আগুনটা জ্বালাতে পারেন, গ্রাফিক্সের কথা বলছি, শোল্ডারে জ্বালাতে পারেন, পিঠে জ্বালাতে পারেন, যেহেতু পিঠ দেখা যাচ্ছে না সেইভাবে আপনি সেট করতে পারেন। কিন্তু মাথার উপরে একটা আগুন জ্বলছে, এই জিনিসটা ঠিক লজিক্যাল যায় না, মানে হয় না আর কি, যদি আপনি লজিক্যালি জিনিসটা দেখতে চান। দ্বিতীয় আর একটা জিনিস হতে পারে, যেটা আমি একটু আগেই বললাম, যে এই মানুষটা যদি রেগে যায়, সবকিছু জ্বালিয়ে ছাড়কার করে দিতে পারে, তাণ্ডব করে দিতে পারে, সেই একটা এখানে ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এই পোস্টারে। কিন্তু যদি লজিক্যালি দেখা যায়, মাথায় যে আগুনটা জ্বলছে, এটা একেবারে যায় না এই পোস্টারটার সঙ্গে। আপনি হাতে আগুন জ্বালাতে পারেন, যেরকম বললাম, শোল্ডারে জ্বালাতে পারেন, বা তার সাইড দিয়ে আগুন বের করতে পারেন, কিন্তু মাথার উপর দিয়ে আগুনটা জ্বলছে, সেটা জিনিসটা একেবারেই ঠিকঠাক লাগছে না এই পোস্টারের সঙ্গে। তার অ্যাটিটিউড দুর্দান্ত, তার সোয়াগ দুর্দান্ত, তাকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তিনি সেই জিনিসটাই করেছেন। মানে যেভাবে তাকে মুভিতে প্রেজেন্ট করা হবে, সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি, তার অ্যাগ্রেশনের মধ্যে দিয়ে, তার লুকের মধ্যে দিয়ে, যে হ্যাঁ তিনি তাণ্ডব করার জন্যই এসেছেন। কিন্তু যে আগুনের গ্রাফিক্সটা করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু একেবারে যাচ্ছে না, বিশেষ করে মাথার উপর যেটা জ্বলছে। তো পোস্টার ওয়াইজ সাকিব খানের যে এখানে লুক বা তার যে ফিলটা রয়েছে, সেটা দুর্দান্ত লাগছে। কিন্তু যদি গ্রাফিক্স ওয়াইজ বলা হয়, তাহলে জিনিসটা একেবারে আমার ঠিকঠাক লাগছে না। এখানে হয়তো মেকার্সরা ওই দ্বিতীয় মিনিং যেটা আমি বললাম, সেটা বোঝাবার চেষ্টা করেছে, যে এই মানুষটা রেগে গেলে সব ছাড়কার করে দিতে পারে, তাণ্ডব করে দিতে পারে। সেটা বোঝাতে গিয়ে তার মাথা থেকে শুরু করে বডির প্রত্যেকটা পার্টে, মানে সারাউন্ডিং আগুন লাগিয়ে দিয়েছে। তো সেটা করেছে হয়তো, কিন্তু জিনিসটা ঠিক প্রমিসিং লাগছে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। এই পোস্টারটা অনেকে দুর্দান্ত লাগতে পারে, চরম লাগতে পারে, মানে আউট অফ বক্স লাগতে পারে। কিন্তু যদি আপনি লজিক্যালি ভাবেন, সাকিব খানের যে ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু দুর্দান্ত, তার লুক, তার সোয়াগ দুর্দান্ত, এটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু যদি আপনি গ্রাফিক্সের দিকে দেখেন, পেছনে একটা শহর রয়েছে, পুরো শহরটা আগুন জ্বলছে, আগুনের মানে হলকা চারদিকে রয়েছে, তার সঙ্গে যে আগুনটা ওনাকে সারাউন্ডিং রয়েছে, সেটা আমি হাতে, শোল্ডারে বা বডির অন্য পার্ট দিয়ে যদি বেরোচ্ছে, সেটা নয় মেনে নিতাম। কিন্তু মাথার উপর আগুনটা জ্বলছে, এই জিনিসটা লজিক্যালি ঠিক মানে এখানে অ্যাপিল করছে না। এবার দ্বিতীয় যে মিনিংটা বললাম, সেটাও যদি হয়ে থাকে, তো মেকারদের সেটা পয়েন্ট অফ ভিউ, সেটা আমার কিছু বলার নেই। বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো এই পোস্টারটা দেখার পরে, সেটাই আমি বললাম। তো যদি গ্রাফিক্স ওয়াইজ দেখি আমরা, তো আমার এই জিনিসটা ঠিকঠাক লাগছে না। কিন্তু সাকিব খানের যদি ক্যারেক্টারটা এখানে দেখতে হয়, সেদিক দিয়ে এটা দুর্দান্ত লাগছে। তার যে সোয়াগ, যে তাণ্ডব করতেই এসছেন, সেটা বোঝা যাচ্ছে। তো এই পোস্টারটা থেকে আলাদাভাবে আমার আর কিছু বলার নেই। এখানে যেটুকু বলার রয়েছে, সেটুকু আমি বলে দিলাম। SBF এর ব্যানার, তার সঙ্গে আলফাই রয়েছে, রায়ান রাফি রয়েছে, আর এটা বাকরি ঈদে আসছে, সাকিব খান রয়েছে, আর কি চাই। তো মুভিটা দুর্দান্ত হবে, এটুকু আশা করা যায়। কারণ রায়ান রাফি তাদের দেশের নতুন যুগের একটা সূচনা করেছে তুফানের মাধ্যমে। তো সেরকম জিনিসটা তিনি ক্যারি ফরওয়ার্ড করবে বলে আমি আশাবাদী। আর এই পোস্টারটার যেটা আমার লাগলো, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো পরে যখন আরও কোনো মেটেরিয়াল আসবে এই তাণ্ডব রিলেটেড, তখন নিশ্চয়ই সেগুলো নিয়ে ডিসকাস করা যাবে, আলোচনা করা যাবে। তো মোটামুটি আমার যেটা লাগলো, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।